ভক্তগণ আজকে আমরা শ্রীবাসুরে নামে প্রেমে বাসি ভালো লাগিয়া আজ আমরা শ্রীবাসুরে উপনীত হলাম। ভক্তগণ এই জগতের সংসারে ভগবানকে লাভ করতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন। বলে একমাত্র ভক্তি, আর ভক্তি ছাড়া দ্বিতীয় ভগবান পাওয়া যাবে। আমাদের নববিধ ভক্তি আছে, ওই নববিধ ভক্তির মধ্যে প্রথম ভক্তি হল শ্রবণ। শ্রবণে হয়ে মঙ্গল, আর ওই শ্রবণ করেছিলেন প্রথম ভক্তির অঙ্গটি ফরিদ মহারাজ। ফরিদ মহারাজ বলে 7 দিনে শ্রবণ করে ভগবানের যুগল পদ লাভ করলেন। এমনকি উনি 1 সপ্তাহে বুঝতে পারলেন আমি 7 দিনের মাথায় মারা যাব। উনি মারা গেলে বলে কিভাবে, বলে তক্ষকনাকে ধ্বংস করবে। ব্রহ্মবিশ্বা উনি জ্ঞানী ছিলেন, বুঝতে পারলে এই জগতের বুকে ব্রহ্মবিশ্বা কখনো নিষ্ফল হয় না। ওই নিজের গৃহের মধ্যে হরিনাম কীর্তন আয়োজন করলেন, ভাগবত আয়োজন করলেন, 7 দিন শ্রবণ করে ভগবানকে লাভ করলেন। আর পরিচিতি মহারাজের সন্তান জন্মেজয়। আমরা দেখবি সর্পকে দেখলে আস্তিক মনির দই দিই, দই আস্তিক মনির দই, দই আস্তিক মনির দই বলে আস্তিক মনির দই দিলে সর্পরা মস্তকটা নত করে রাখে। এই কারণ একদিন জন্মেজয় ওনার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার লাগিয়া যেহেতু তক্ষকনাকে দংশন করলো, যত সর্প আছে সবাইকে যজ্ঞ করে বিনাশ করে দিল। ওই সর্পযজ্ঞের আয়োজন করলেন, যত সর্প আছে বলে কাউকে রাখবো না। রাজা তো সর্পযজ্ঞের আয়োজন হলো, ওই সর্পরা চিন্তা করে দেখলো আর প্রাণের বাঁচা যাবে, আর বাঁচবো না, বলে মারা যাবো। উপায় বলে একমাত্র উপায় আস্তিক মনি। আস্তিক মনির কাছে গেলে মনি বল আমাদের বংশ নাশ করে দিন, যদি তোমার কিঞ্চিত করুণা হয় আমাদেরকে তুমি রক্ষা করো। ওই শরীর আস্তিক মনি জন্মেজয়ের কাছ থেকে সর্পকে রক্ষা করেছিল। সর্পরা বলেছিল ওই জগতের বুকে যদি কখনো কোনো ভক্তরা, কোন ব্যক্তি সর্পের মস্তকে পা রাখে অজানা, যদি কখনো সর্পকে দেখিয়া একবার আস্তিক মনির দয় দিতে পারি, আমি কথা দিলাম আমি কখনো তাকে ধ্বংস করবো না। এই জন্য মা আস্তিক মনির দয় দিই, আস্তিক মনির দয় দিলে সর্বর মস্তক নত করে রাখি। এটা অনেকবার আমি নিজে প্রমাণ পেয়েছি। সুধীজন আমরা কাকা সবাই এক প্রেমে বসে আছি, আমাদের ভিতরে ঈর্ষা নাই, ঘৃণা নাই, ভয় নাই, লজ্জা নাই। এদের মধ্যে হবে এখানে আমরা কেন আসলাম, মানে প্রত্যেকের দেহের মধ্যে একটা অনল জ্বলে পড়া করছে, প্রত্যেকের দেহের মধ্যে আগুনে জ্বলছে। সেই আগুনে বাবার লাগিয়া আজ আমরা শিবাশ্বরে উপনীত হলাম। বলে কোন আগুন, বলে সংসার আগুন। ওই সংসার মানুষকে সারা জনমী দুঃখ দিল, সুখ দিল। বলে 5 তলা বিল্ডিং আছে, কবে দূষিত বলে ছাড়িয়া যাইব তোমারই রসালোর অন্তরে, আরে কবে তাপিত চিত করিব শীতল তোমারই করুণা চন্দ্র। আমরা সংসারে থাকতে আরেকটা ভাব থাকুন, আর শিবাশুর আসলে আরেকটা ভাব থাকে। বলে সংসারে প্রতিদিন আমাদেরকে জ্বালিয়ে পরিমাণে সংসার, ওই সংসার আগুনটা নেভাবারে লাগিয়া আজকে শিবাশুরে সবাই উপনীত হলাম।
অদিন বন্ধু রে, এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই গো। আগুনকে যেমন জ্বলে তারা নিবানো যায়, তদ্রূপ ভগবান হে আমার দেহের ভিতরে সংসার অনল নিভাবার জন্য একমাত্র তোমার করুণা চন্দনে যথেষ্ট। তোমার করুণা চন্দন যদি একবার দেহের মধ্যে লাগে, অচেতন দেহের মধ্যে চেতন ভাবে উদয় হয়। প্রভু হে, আমরা এসেছি তোমার চরণে, তোমার চরণে ডুবিবার লাগে। এই জগতে গো খারাপ না হলে ভগবান পাওয়া যায়। ভগবান পেতে হলে কাগজ শাস্তি হবে, বলে দলের গৌরব, মানের গৌরব, ফুলের গৌরব, এগুলা যদি দেহের মধ্যে থাকে বলে ভগবান লাভ করা যায়। এই জগতে গো আমি জানি গো দয়াল, তোমার চরণ তোমার চরণ লাগিব দয়াল। আমি সবই দিয়া গিলু, শীতল চরণ পাইয়া শরণ লই, তোমার চরণ বড় শীতল। তোমার চরণের শরণ নিলাম দয়া, পুরী কৃপা করে তোমার পুত্র ছায়া, তোমার চরণ ছাড়া আমার করো না গো। তোমার চরণ বলো ভালোবাসি ভক্ত গো। এই জগতের বুকে সবাই অভাবে পড়িলে কাঁদি, আর অভাব না থাকিলে কেহ কাঁদে না গো। সবার দেহের মধ্যে অভাবে পড়লে কাঁদি, একদিন জগতের বুকে কেহ কৃষ্ণ বলে কাঁদে। বলি গোবিন্দ বলিয়া একদিন কাঁদিলে বিনা গো। আমি গোবিন্দ বলিয়া একদিন কাঁদলে না গো। বলি গোবিন্দ বলিয়া একদিন আমি কাঁদিলে বিনা গো। একদিন গোবিন্দ বলিয়া কাঁদলে না গো। কেবল মায়ের কাঁদা কেঁদেই গেলাম গো। গোবিন্দ বলে একদিন কাঁদিলে বিনা গো। ও কেবল মায়ের কাঁদা কেঁদে গেলাম গো। গোবিন্দ বলিয়া কাঁদলাম না গো। এইভাবে জানি হলে সাজের বানো। ওহো ওহো এইভাবে ধরণী হবে সাদের মানো। মানব জন হইরে ধরণী হবে সাদের মানো।
সাদের মানব জন ভাই রে অরণি হবে সাদে মানো ও মানব জন সাদের মানব জন আমার বিপদে যাই সাদের মানব জন বিফলে যাই গো ও সাদের সাদের মানব জন বিপদে যাই গো। সাদের মানব জন বিফলে যাই গো গোবিন্দ বলিয়া নাকা দিলাম গো মানব জন বিফলে যাই একদিন গোবিন্দ বলিয়া ধাক্কা দিলাম গো মানব জন বিফলে যাই গো এদিন গোবিন্দ বলিয়া আমি নাকা দিলাম গো মানব জন বিফলে যাই গো। গোবিন্দ বলিয়া নাকা দিলাম গো মানব জন বিফলে যায় গো আমি গোবিন্দ বলিয়া খাদিলাম না গো আমার মানব জন এবারে বলছি বিফলে যাই গো। গোবিন্দ বলিয়া কাঁদিলাম না গো মানব জন বিফলে যাই গো আমার কেহ নাই আমার কেহ নাই 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 গো দয়াল গো তুমি বিনে বান্ধব কেহ নাই ও কেহ না ও কেহ নাই 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 গো তুমি রে বন্ধ কেহ না ওকে নাই নাই গো ও কেহ নাই ও কেহ নাই 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 গো অগো তুমি বিনে বান্ধব কেহ নাই ও কেহ হৃদয় গৌর হইব 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 ও কেহ নাই 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 গো তুমি রে বন্ধ কেহ
গোবিন্দ বলিয়া ডাকা দিলাম গোবিন্দ বলে ডাকা দিলাম গোবিন্দ বলিয়া ডাকা দিলাম আমি একদিন গোবিন্দ বলিয়া ডাকা দিলাম ওগো আমার বলে কেঁদে গেলাম একদিন গোবিন্দ বলিয়া ডাকা দিলাম আমি গোবিন্দ বলি ডাকা দিলাম আমি গোবিন্দ বলিয়া একদিন ডাকা দিলাম আমার আমার বলে কাঁদিয়া গেলাম হইব আমার আমার বলে কাঁদিয়া গেলাম আমার আমার বলে কাঁদিলাম বলে একদিন গোবিন্দ বলে কাঁদলাম গোবিন্দ বলে কাঁদার সময় পেলাম না এই জগতে সবাই আমারই বলে কাঁদি পুত্র বলে কাঁদে পিতা বলে কাঁদি গোবিন্দ বলে নয়নি জল সবাই দিতে পারে তারাই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে যেমন ঈশ্বরের কৃপালে সহিতে যাহারে তারাই নয়ন জলে কাঁদে যাদেরকে ভগবান করুণা করেছে যাদের অভাব হয়েছে তারাই অভাবী হইয়া কাঁদে কেহ কাঁদে সংসার অভাবী কেহ কাঁদে গোবিন্দের অভাবে শাস্ত্রে বললে অভাব না থাকলে জগতের বুকে কেহ কাঁদে না হইল মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দ প্রভু যেদিন দেখলেন মহাপ্রভু কাঁদছে মহাপ্রভুর কাছে গিয়ে বলে ভাই তুমি কাঁদছো তুমি কাঁদছো কেন তোমার কাঁদার কারণে কি তোমার কিসের অভাব বলে দাদা এই জগতের কি তুমি জানো না ও দাদা অভাব না থাকিলে কেউ কাঁদে না অভাব না থাকিলে কেউ কাঁদে না অভাবে পড়িলে সকলই কাঁদে গো দাদা অভাব না থাকিলে কেউ কাঁদে না বলে কিশোর অভাবী বলে তোমার যুগলে চরণে তোমার চরণে পাইবার লাগি আমরা অভাবে বসে আছি তুমি যদি তোমার চরণে খালি একটু দাও বলে আমরা অভাব থেকে মুক্তি হয়ে যাবো হরি বল আর কোনো দলে চাই না একটা বস্তু চাই সেই বস্তুটা হলো তোমার যুগলে চরণ তোমার যুগলে চরণে পাইবার লাগিয়া আজকে আমরা সেবাচরণে কাঙাল হয়ে বসে আছি ভক্তের চরণ ধরে আমাকে অচেতন দেহের মধ্যে চেতনা হয়
আজকে সবাই নয়ন জলে খাচ্ছি, ভক্তির চরণ ধরে গায়ে মাগছি, কি হয় বলে স্থাপিত পরাণ শীতল হয়, নাম করে বসে নেওয়া যায়, ওই নামে প্রেম হয়। ভক্তির চরণ ধরে যিনি জগতের পিতা, উনি একদিন মাকে বলেছিলেন, মা তুমি এক কাজ করো, তুমি আমার সাজিয়ে দাও, আমি ভক্তির বাড়ি যাব, আমি ভক্তির স্মরণ করি, আমি নয়ন জলে গেছিলাম, ভক্তির চরণ ধরে কাঁদবো। কেন এসো বলে নিজেরই আত্মীয় ধর্ম জীবিকা শেখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে এগুলো আমাদের জীবকে শিক্ষা দিচ্ছে। আমি নিজে আচার করি, ওই জগৎকে দেখিয়ে দিই। এই জগতের বুকে আমরা যারা যারা আছি, একদিন সবাই মরতে হবে, বলে কেহ সারা জন্মের জন্য আসি নাই, আজ না হয়ে কাল একদিন জগৎ থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর মা, যিনি নিজে ভক্তির চরণ ধুলা মাখলে, কেন মাখলে বলে চরণের ধুলি মাখলে শত জন্মের অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। এই জগতে কিছু চিন্তা চেতনা আছে না, আমরা না জানি অন্যকে অপরাধী দোষী করে স্বীকার করে পাপড়া, আমরা একজন আরেকজনকে দোষারোপ করি, ওই মনে হয় দোষী, যদি সত্যি সে দোষী না হয়, এটা নিজের অপরাধ। আর এই জগতের বুকে আমরা মানব জাতি, আমাদের ভিতরে বিচার নাই। আমরা মানুষগুলো জন্ম নিলাম কি বলে মানুষের কোনো আশা নাই, আমাদের আছে, কিন্তু আমি এখনো সেই হতে পারি না। আমাকে যদি জিজ্ঞেস করে তুমি মানুষ বলে, আমি মানুষ বলতে লজ্জা হয়। তুমি যে মানুষ, মানুষের যে কার্যকলাপ বলে ওইটা তো করা হয় না আমার। পশু পাখি তারা শরীর প্রহরে প্রহরে জাগে, আর মানব হইয়া ঘুমের ঘরে রইলাম। ভগবান বললেন, সবার চাইতে আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে যা দিয়েছি তাই সবাইকে দিই, কিন্তু সেই মানব জাতি বেঈমান, আমার কাছে কথা দিয়ে সেই কথা পালন করে না।